সরিষা ক্ষেতে ফুলের মেলা, আর আমরা সেই ফুলকে নিয়ে করি সর্বনাশার খেলা। কারণ এই যে কত সুন্দর সরিষা, কত সুন্দর ফুল, সেই ফুল ফুটে শুধু আমাদেরকে মানুষের কল্যাণের জন্য। মানুষ সেই ফুলকে নিয়েই সৌন্দর্য উপভোগ করবে, এই জন্য মানুষকে এই ফুল থেকে সুস্বাদুর মধু তৈরি করে উৎপাদন হয়, আর সেই মধু মানুষ খাবার জন্য। কিন্তু আমরা এসে কি করি? ফুল খেতে চলে আসি। ফুল খেতে চলে আসে কি করি? আমরা মানুষের কষ্টে, মানুষের পরিশ্রম করা সেই সরিষা ক্ষেত ভেঙে ফেলি, ফুল ছিঁড়ে ফেলি। এই হলো আমাদের মানুষের স্বভাব। কিন্তু ফুলের স্বভাব সেটা না। ফুলের স্বভাব, ফুল আল্লাহর তরফ থেকে সব গাছে ফুল ফুল ফুটে, সরিষা গাছে ফুল ফুটে, সেই ফুল থেকে মধু সংগ্রহ হয়, সেই মধু আমরা খাই। আমরা বিনিময় ফুলকে ছিঁড়ে ফেলি, এবং সেই ফুল গাছ, সেই সরিষা গাছ মানুষ অনেক পরিশ্রম করে করে আর আমরা সেই সরিষা খেতে এসে কি করি? আমাদের নিজেদের সৌন্দর্য উপভোগ করি, এবং এখান থেকে আমরা বিলাসিতা করি, ফুল ছিঁড়ে ফেলি, সরিষা ভেঙে ফেলি। আমাদের মানুষের স্বভাব আমরা কখনো শুধরাতে পারবো না। শুধু সেই সরিষা ফুল না, পৃথিবীতে যত সৌন্দর্য আছে, যত সুন্দর আছে, সকল সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য। কিন্তু আমরা সকল সুন্দরের সাথে আমরা কি সুন্দর ব্যবহার করতে পারি? কখনো পারি না। কারণ আমরা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সৃষ্টি করে দিয়েছে, সকল সৃষ্টি আমাদের জন্য, এবং আমাদেরকে করেছেন মূল্যায়ন। কিন্তু আমরা সেই মূল্যায়ন ধরে রাখতে পারি কি না জানি না। আমি দেখেছি অনেক জায়গায় অনেকেই সরিষা ক্ষেতে ঢুকে সরিষা ক্ষেতকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। তাই আসুন আমরা, এই যে আমিও চলে আসছি, আমাদের ছোট ভাই ব্রাদার আছে এখানে, সবাইকে নিয়ে আসছি। আমরা আসছি সরিষা ক্ষেতের পাশে, ভিডিও বানাবো, সরিষা ক্ষেতের সৌন্দর্য নিয়ে ছবি তুলবো। কিন্তু আমি সবাইকে বলতে চাই, আমরা সরিষা ক্ষেতে আসবো, কিন্তু সরিষা ফুল ছিঁড়বো না। কারণ এই ফুলের পাশেই কিন্তু রয়েছে সরিষা, এবং আমরা একটা গাছের ক্ষতি করব না। কারণ একটা গাছের ক্ষতি করলে একজন কৃষকের মন, যখন এই সরিষা ক্ষেতে চলে আসবে, যখন দেখবে তার একটা গাছ ভেঙে গেছে, তখন কৃষকের মন ভেঙে যাবে। আসলে দেখেন, এই সৌন্দর্য উপভোগ করতে এসে যদি আমরা কারো মন ভেঙে ফেলি, তাহলে আমাদের আর এই সৌন্দর্য উপভোগ করার দরকার নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আজকে পবিত্র শুক্রবারের দিন এই ভিডিওটা করেছি। সবাই আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।